বন্ধুগণ আমার, মাগরিবের নামাজ আদায় করার পরে তাকায়া তাকায়া দেখে রমজান মাসের চাঁদ আকাশে উঠে গেছে। এশার নামাজ জামাতে আদায় করলেন, সুন্নত নামাজ পড়লেন। সুন্নত পড়ার পরে শাইখুল হিন্দকে ডাক দিয়ে বলেন, আপনি পিছনে আসেন। ও হুসাইন, আমি কেন পিছনে যাব? বলে, আমি সামনে দেয়া তারাবির নামাজ আদায় করাইব। বলে, তুমি কেন তারাবির নামাজ আদায় করাইবা? বলে, হুজুর, আপনার চেহারার পেরেশানি দেখা সারাটা দিন আমি এক পারা কোরআন শরীফ মুখস্থ করছি, ওই এক পারা দিয়া আমি 20টা রাকাত তারাবির নামাজ আদায় করাইব। ওই সিংহাসন নিয়ে হযরত সুলাইমান, মনে করেন আপনাদের নিজ দিয়া যায় একজন মানুষ ক্ষেত খামারিতে কাজ করে, তাকে তাকে দেখে সুলাইমানের সিংহাসনের নাম শুনছি, এত কাছে দেখি নাই, হাই হাই এত সুন্দর দেখি নাই। ভিতর থেকে আইছে সুবহানাল্লাহ, এই আওয়াজ বাতাস সুলাইমান নবীর কানের মধ্যে পৌঁছাই দিয়েছেন। সুলাইমান নবী কয়, ল্যান্ড কর। আগে বলছি এটা ল্যান্ড করার জন্য বিমানবন্দরের প্রয়োজন নাই, ল্যান্ড করছেন। ওই লোকটা মনে মনে চিন্তা করে, কইলাম কি আর হইল কি, এখন ফাতেমা, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর কিন্তু তোমারে চিনবে না, তুমি নবীর কন্যা, নবীর মেয়ে, তো এটা কবর চিনবে না। আমল যদি ভালো হয় কবরটা প্রশস্ত হয়ে জান্নাত পর্যন্ত যাবে, আর যদি আমল খারাপ হয় ওই দুই পাশের মাটিগুলি এমন জোরে চাপ দিবে, ডান পাশের হাড়গুলি বাম পাশে ডুববে, বাম পাশের হাড়গুলি ডান পাশে ডুববে, ওই কবর কিন্তু কাউরে চিনবে না। একটু জবান খুইলা জোরে কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত। সবাই বলেন সালাম দেওয়া কি? বলেন বলেন, সালাম দেওয়া কি? জবাব দেওয়া ওয়াজিব। সবাই বলেন জবাব দেওয়া, সালাম দেওয়া, জোরে সালাম দেওয়া, জবাব দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আনতুমুল আ'লাউনা কুরআন मैं तुम्हारा शान है गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं नौजवान क्यों शहादत का मजा लेते नहीं नौजवान क्यों शहादत का मजा लेते नहीं मुंतजिर हूँ राने जन्नत है शहीदों के लिए जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए मुबारक मजलिस दामी मजलिस दुआ कबूलेर मजलिस रहमत नाजिलेर मजलिस दामी मजलिसेर सम्मानित सभापति उपस्थित मुआज्जाज मुकर्रम हजरत उलामाए केराम সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া যে মালিক যে মুনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতি পরিবেশ জান্নাতি বাগানে আশা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মালিক সেই মুনিবের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার ওরকম আওয়াজ করে জবান খুলে প্রাণ ভরে মুহাব্বতের সাথে সর্বোচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। দামি একটি সূরার দামি কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। কোরআন শরীফের সব সূরাই দামি, কোরআন শরীফের সব আয়াতই দামি। কোনো কম দামি সূরা কোরআন শরীফে নাই, কোনো কম দামি আয়াত কোরআন শরীফে নাই। কেন? কারণ হলো কোরআনে কারীমের যত কথা এগুলি দুনিয়ার কোনো মানুষের কথা না, এগুলি আল্লাহ তাআলার কথা। আল্লাহ দামি, কথা দামি। আল্লাহ বড়, কথাও বড়। কেমন দামি কেমন বড় আমরা ছোটকালে পড়ছি। আরবি হরফ 29টা, মাখরাজ 17টা। যেখানে যারা বসছেন আমার সাথে একটু বলেন তো, সর্বপ্রথম যে হরফ সবাই একসাথে জোরে বলেন, এই হরফটার নাম কি? মাশাআল্লাহ, আপনি পারেন। আরেকবার জোরে বলেন, এর নাম কি? আরেকবার অনেক জোরে বলেন, নাম কি? কয়বার বলছেন? কথা কম। কয়বার? 3বার। দ্বিতীয় যে হরফ সবাই বলেন তো, এটার নাম কি? আবার বলেন, নাম কি? আবার বলেন, নাম কি? কয়বার বলছেন? আগেরটা কয়বার? কয়বার হয়েছে? আরে যারা গেছে, যারা বাজারে আছে, মেন রাস্তা থেকে বাজার দিয়া হাইট আসতেও কষ্ট হয়েছে। ওই সময় অনেক মানুষ এনে, এই মেলাটা তো কালকে থাকবো না, এই মাহফিলকে কেন্দ্র করেই ওখানে বাজার বসছে। কেন্দ্র হচ্ছে মাহফিল, বসছে বাজার। মাহফিলে লোক বেশি না বাজারে লোক বেশি? কি লিগা? আল্লাহ দামি, তার কথা দামি। আল্লাহ বড়, তার কথা বড়। কেমন দামি কেমন বড়? আপনারা সর্বপ্রথম হরফটা 3বার বলছেন,
দ্বিতীয় হরফটা 3 বার বলছেন, 6 বার। এই 6 বার বলার সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় 60টা নেক সাথে সাথে লিখে দিয়েছে। 60টা নেকের কথা শুনিয়া যে শব্দটা বের হইছে, সুবহানাল্লাহ, যেটা বের হইছে, এই সুবহানাল্লাহ লিখতে 9টা শব্দ। তাহলে ওখানে একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে 90টা নেক আল্লাহ তাআলা আবার লিখে দেন। আপনারা অনেক চালাক। বলছি সাথে সাথে আবার সুবহানাল্লাহ বইলা আরো 90টা নেক প্রত্যেকের আমল নামায় লেখা হয়ে গেছে। আরো 90টা লেখা হয়েছে। আরো জোরে ওয়াজাল লাগে, ওয়াজাল লাগে। শেষ না? শেষ তো ওয়াজ। আরে বুঝেন নাই, ওয়াজ তো শেষ। একটা আমল নিয়ে যান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, ওয়াজ তো শেষ। আজকে গোটা পৃথিবীতে, গোটা পৃথিবী মুসলিম সমাজের জন্য আজকে একটা আনন্দের দিন। কেন জানেন? আমরা দীর্ঘদিন মার খেতে 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 এখন জানি কেন চতুর্দিক দিয়ে বিজয়ের আওয়াজ শোনা যায়। খুশি না বেজা? খুশির আওয়াজ তেমন হয় না। জোরে কোন খুশি না বেজা? ওয়াদা তো আল্লাহ আগেই দিছিলেন। আমি মাঝে মধ্যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করব, থামলে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন? দেখি বলেন আল্লাহু আকবার। আচ্ছা, তেলাওয়াত করি, এরপরে দেখি কোন আওয়াজ। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরেকটা আওয়াজ আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন সবাই, এই ঘোষণা কার? জোরে বলেন কার? বাংলাদেশটা গরিব দেশ তো, সবাই খালি চোখ রাঙায় তাকায়। আচ্ছা, আমাদের দেশে এত মধু কি? রাশিয়ায় চায়, আমেরিকায় চায়, ভারত তো আছে আগে থেকে। বিশ্বের বড় বড় পরাশক্তিগুলি আমাদের দেশের দিকে তাকায় আছে। কারণটা কি? কি মধু এই দেশে আছে? আছে মধু, আছে মধু আছে। গরিবের বউ বলে, সবকে বলে ভাবি। হ্যাঁ, সকালে যে এক গ্রুপ ফুচকা বললে ভাবি শুনলে ভালো নেই। হ্যাঁ, আইতে নাইতে আবার দুপুরে আরেকদম যায়। রাইতে নাইতে রাত্রে বলে আরেকদম যায়। গরিবের তো লিগে দাম বেশি। আমার দেশের দাম কেন? আমার দেশটা ভৌগোলিক ভাবে এমন একটা জায়গায়, এই জায়গাটার অনেক দাম। মাতৃভূমির অনেক দাম, শুধু দাম না, অনেক দাম। আমার মাতৃভূমি চতুর্পাশ দিয়া, আমাদের চতুর্পাশ দিয়ে ইন্ডিয়া, চতুর্পাশ ইন্ডিয়া আমাদের দেশে। একটা যুদ্ধ ছাড়া, একটা আগ্রাসন থেকে মুক্তি পাওয়া সম্ভব ছিল না। এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আবার যাবে, আবার আসবে, বিএনপি আসবে, আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, এটা জনগণ মাইনে নিয়েছিল। একটা পর্যায়ে এসে যে আগ্রাসনের শিকার আমরা হয়েছি, যে আগ্রাসনের শিকার, আগ্রাসনটা কি? ভিন্ন রাষ্ট্রের আগ্রাসন। কেন? কারণ এই দেশে ইসলাম এত মজবুত। এই দেশে নামাজের সময় হলে যেইভাবে চতুর্দিক থেকে আল্লাহু আকবারের আওয়াজ আসে, এই দেশে ইসলামের মেহনত যেই পরিমাণ হয়। আরে গত 9 দিন আগে আমার দেশের ছোট্ট একটা বাচ্চা, মাত্র 8 বছর বাচ্চা, আমার এই ছোট্ট 8 বছরের নাবালেগ বাচ্চা মাত্র 49 দিনে পুরা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে। এই দেশের দিকে নজর দিব না, কই দিব?
এই দেশে আহমদ শফির জন্ম হয়, এই দেশে হাফিজ হুজুরের জন্ম হয়, এই দেশে মুফতি আমিনের মতো লোকের জন্ম হয়, এই দেশে মহিউদ্দিন খান সাহেবের মতো লোকের জন্ম হয়, এই দেশে নূর হোসেন কাসিমের মতো লোক জন্ম হয়, এই দেশে চরমনার পীরের জন্ম হয়, এই দেশে উজানির পীরের জন্ম হয়, এই দেশে মসজিদ মাদ্রাসার জন্ম হয়, এই দেশে মানুষকে বুঝালে মানুষ মাথার মধ্যে টুপি পরে, এই দেশের মানুষের দিল ইসলামের প্রতি এতই দুর্বল, তাদেরকে জিজ্ঞেস করলেই তাদেরকে বুঝালেই ওরা দাঁড়িয়ে রেখে দেয়। এই দেশের যুবকরা ইসলামের প্রতি এতই দুর্বল, ওদেরকে বললেই ওরা মসজিদে যায়, ওদেরকে বললেই নবীর পক্ষে দাঁড়ায়, ওদেরকে বললেই ইসলামের পক্ষে দাঁড়ায়, ওদেরকে বললেই ভারতের বিপক্ষে দাঁড়ায়, ওদেরকে বললেই পরাশক্তির বিপক্ষে দাঁড়ায়। এই দেশের দাম জোরে শুনতে চাই, আছে না নাই? আমার দেশের দিকে নজর দিব না, কার দিকে দিব? দিব কার দিকে? আমার দেশের যুবকরা গুনাহ করে, আমার দেশের যুবকরা মসজিদে যায় না, আমার দেশের যুবকরা মায়ের কথা শোনে না, আমার দেশের যুবকরা বাবার কথা শোনে না, আমার দেশের যুবকরা নেশা নিয়ে মুক্ত। আরে হোক না, আমার দেশের যুবকরা খারাপ কাজ করলেও আমার দেশের যুবকদের হৃদয়গুলি নরম, এদেরকে ডাকলি আসে, ওদেরকে ডাকলি মসজিদে যায়, ওদেরকে ডাকলি মাদ্রাসামুখী হয়, ওদেরকে ডাকলি আলেমদের পিছনে ঝাঁপায় পড়ে। আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, ঠিক কি? এই দেশের দিকে নজর দিব না, কোন দেশের দিকে দিব? আমিন সাহেব রহমতুল্লাহ ডেকে বলছিলেন, এই বেটা শোন, কি আমাদের কাছে যা আছে, বাংলাদেশের মুসলমানদের কাছে যা আছে, রাশিয়ার কাছে নাই, আমেরিকার কাছে নাই, ভারতের কাছে নাই, পরাশক্তি কারোর কাছে নাই। পরের দিন লালবাগ যাইয়া হাজার হাজার সাংবাদিকরা বসে টেলিভিশন খুলে, হুজুর কি আছে আপনাদের কাছে যেটা ভারতের কাছে নাই, কি আছে আপনাদের কাছে যেটা রাশিয়ার কাছে নাই, কি আছে আপনাদের কাছে যেটা পরাশক্তির কাছে নাই? হুজুর তো কথা বলে না। হায় হায়, দেশি বিদেশি সমস্ত মিডিয়াগুলি হুজুরের দিকে তাকিয়ে আছে। 3 দিন পরে হুজুর জবাব দিছে, পকেট থেকে একটা তসবিহ বের করে কয়, এই দেশের মুসলমানদের মুখের মধ্যে গভীর রাতে চোখে পানি, মুখের মধ্যে আছে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ এত বেশি, সুবহানাল্লাহর ওজন এত বেশি, যেটা আমেরিকার কাছে নাই, ভারতের কাছে নাই, রাশিয়ার কাছে নাই, পৃথিবীর কোনো পরাশক্তির কাছে নাই, এটা মুসলমানদের কাছে আছে। আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, ঠিক কিনা? সিরিয়ার সেই ছোট্ট বাচ্চাটা কই? ছোট্ট বাচ্চাটা কোথায়? যার মাকে হত্যা করছে, যার বাবাকে হত্যা করছে, যার আপন ভাই বোন চোখের সামনে হত্যা করছে, ছোট্ট বাচ্চা। খোলা চিঠি লেখছে আকাশের মালিকের কাছে, খোলা চিঠি লেখছে আকাশের মালিকের কাছে। বলেন, বোবা কথা বলতে পারে না, বোবা যদি বলে আল্লাহ তার অন্তরের কথা শুনে কি শুনে না? নির্জনে ডাইকে আল্লাহরে ডাকলে আল্লাহ সব শুনে। ওই বাচ্চাটা বলছিল, আল্লাহ আমার এই আর্তনাদের আওয়াজ পৃথিবীর কোন মুসলমান রাষ্ট্রের কাছে যায় না, আমার এই আর্তনাদের আওয়াজ পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানদের কানে যায় না, আমার এই আর্তনাদের আওয়াজ কেউ শুনে না। আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়ে রাখলাম। ছোট্ট বাচ্চা, কত বাচ্চা এরকম আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছে, কি জুলুমের শিকারগুলি হয়েছে তারা। আজকে সিরিয়ার দামাস্ক আজকে মুক্ত আজাদ মুসলমানদের দখলে। এমনে হয় নাই, এমনে হয় না। আমাদেরও যুদ্ধ আরো কি আছে, গজওয়াতুল হিন্দের চূড়ান্ত যুদ্ধের জন্য মুসলমানদের প্রস্তুতি নিতে হবে। আওয়াজ দেওয়া জোরে ঠিক নেই, ওই হবে চূড়ান্ত যুদ্ধ। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সাগরের কিনার পর্যন্ত যায়। মাল্টার জেলখানার রক্ষী বাহিনীরা ডাক দিয়ে, হুসাইন তোমায় নেওয়া হবে না, তোমার কোনো অপরাধ আমাদের চোখে নাই, এই কারণে তোমাকে নেওয়া হবে না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, পাগলামি ছাড়া কোনো কাজ হবে না, স্টিমারটা ছেড়ে দিবেন। এবং সবাই ওই স্টিমারের দিকে লাফ দিলেন, পড়লেন সাগরের মধ্যে। এবার ডাইকা ডাইকা বলেন, এমন পাগল তো জিন্দগিতে দেখি নাই, এটা কেমন পাগল, আরে লোকটা তো মারা যাবেন, এরে উঠা। রক্ষী বাহিনীরা এরে উঠাইলেন, সাগর কিনার থেকে উঠাইয়া স্টিমারের মধ্যে নিলেন। উস্তাদ সাগরীদের চেহারার দিকে তাকা
তাকায়, ছাত্র উস্তাদের চেহারার দিকে তাকায়, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলেন না। আরে গেলেন মাল্টার জেলখানায়। মাল্টার জেলখানায় যাওয়ার পরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তাকায়া তাকায়া দেখে উস্তাদের চেহারাটা বড় মলিন, উস্তাদের চেহারাটা বড় পেরেশানির ছাপ। কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, হুজুর এত পেরেশানি কেন চেহারার মধ্যে? বিবি বাল বাচ্চার কথা মনে হয়েছে? না, বিবি বাল বাচ্চার জন্য পেরেশান না। এত পেরেশান কেন? বাহিরের কথা মনে হয়েছে? না। কার কথা মনে করে এমন পেরেশানি চেহারার মধ্যে? বলে না, কারো কথা মনে করে পেরেশানি না। বলে তাইলে চেহারার মধ্যে এমন ছাপ কেন? শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি ডাক দেখে, হুসাইন, আমি আমার জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে আমি জিন্দেগিতে কোনোদিন সূরা দিয়া তারাবির নামাজ পড়ি নাই। আজকে যদি রমজান মাসের চাঁদ উঠা যায়, তুমিও কোরআনের হাফেজ না, আমিও কোরআনের হাফেজ না, এই জেলখানার ভিতরে কোরআনের হাফেজ তো থাকার কথা না। আমার মনে হয় সর্বপ্রথম আজকে আমার সূরা দিয়া তারাবির নামাজ আদায় করা লাগবে। এই কারণে পেরেশানির ছাপ। বন্ধুগণ আমার, মাগরিবের নামাজ আদায় করার পরে তাকায়া তাকায়া দেখে রমজান মাসের চাঁদ আকাশে উঠে গেছে। এশার নামাজ জামাতে আদায় করলেন, সুন্নত নামাজ পড়লেন। সুন্নত পড়ার পরে শাইখুল হিন্দকে ডাক দিয়ে বলেন, আপনি পিছনে আসেন। ও হুসাইন, আমি কেন পিছনে যাব? বলে আমি সামনে দেয়া তারাবির নামাজ আদায় করাইব। বলে তুমি কেন তারাবির নামাজ আদায় করাইবা? বলে হুজুর, আপনার চেহারার পেরেশানি দেখা সারাটা দিন আমি এক পারা কোরআন শরীফ মুখস্থ করছি, ওই এক পারা দিয়া আমি 20টা রাকাত তারাবির নামাজ আদায় করাইব। আবার পরের দিন আরেক পারা, আবার পরের দিন আরেক পারা, 30 দিনে 30 পারা কোরআনের হাফেজ। আওয়াজ দিয়ে জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই বাংলাদেশের দাম ভৌগোলিক ভাবে আরেকটা কারণে দাম। গোটা পৃথিবী বাংলাদেশকে চিনে কোরআন দিয়া, গোটা পৃথিবী বাংলাদেশকে চিনে। কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের কেউ অংশগ্রহণ করলে 1 নম্বর পুরস্কার আনে বাংলাদেশের ছেলেরা। জোরে কোন কি? আমার ভাই, এই জেলখানার জিন্দেগিটা একটু লম্বা হয়েছে, অনেক লম্বা। এই লম্বা সময়ে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছে 4-4টা চিঠি আসছে। 4টা চিঠি। স্বেচ্ছায় বলে না, জবাব দেয় না, কথা কম, শুধু ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, কথা বেশি হয় না। 4টা চিঠির পরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট একটা কাগজ নিয়ে বসছে, চিঠির জবাব দেখতে। মনে মনে চিন্তা করে, কিরে 4টা চিঠির পরে জবাব বড় হওয়ার কথা, 4টা চিঠির পরে জবাব বড় কাগজে হওয়ার কথা, ছোট্ট একটা কাগজ নিছে। শাইখুল হিন্দ তাকায় তাকায় শুধু দেখতেছে। হঠাৎ করে দেখেন 2টা লাইন লেখছেন, লেখা কাগজটারে ভাঁজ কইরা জানালার পাশে যাইয়া হাত বাহিরে দিয়া এটা ফালাই দিছে। এই দৃশ্যটা শাইখুল হিন্দ দেখার সাথে সাথে ডাক দিছে, হুসাইন। বলে কি? আমি তোমায় স্বেচ্ছায় জিজ্ঞেস করি নাই, তুমিও কোনো জবাব দাও নাই। কি জিজ্ঞেস করেন নাই? 4টা চিঠি আইছে তোমার কাছে, একটা চিঠিরও জবাব দাও নাই। সর্বশেষ তুমি ছোট্ট একটা কাগজে 4-4টা চিঠির জবাব লেখা তুমি জানালার পাশ দিয়া কার কাছে দিলে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কি জবাব দিছেন, জবাবটা শোনার আগে সবাই একসাথে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। কয় হুজুর, কয় কি? সর্বপ্রথম যে চিঠি, এই চিঠিটা আমার বড় ছেলের ইন্তেকাল। দ্বিতীয় যে চিঠি, এই চিঠিটা আমার দ্বিতীয় ছেলের ইন্তেকাল। তৃতীয় যে চিঠি, এই চিঠিটা আমার তৃতীয় ছেলের ইন্তেকাল। চতুর্থ যে চিঠি, এই চিঠিটা আমার একমাত্র কন্যা সন্তানের ইন্তেকাল। আমি ছোট্ট একটা চিঠি লিখছি দুনিয়ার কোনো মানুষের কাছে না। আমার দিলের ভাষাগুলি আমি 2টা লাইনে
আমি আমার মালিকের কাছে লিখছি, আল্লাহর কাছে চিঠি লিখছি। ও হুসাইন, তুমি কার কাছে দিলে? আল্লাহর কাছে চিঠি। দেখে বলেন, জানালার পাশ দিয়ে বাতাসের কাছে দিছি। কেন? বাতাস হুকুম পালন করে আল্লাহর, আগুন হুকুম পালন করে আল্লাহর, মাটি হুকুম পালন করে আল্লাহর, পানি হুকুম পালন করে। জোরে করে কার? মানুষ মনে করে এগুলি প্রাণ নাই, মানুষ মনে করে আসলে প্রাণ আছে। দুনিয়ার কোন মানুষের কথা শুনে, আল্লাহর কথা শুনে। আগুনকে বলে আগুন ঠান্ডা হয়ে যা, আরামদায়ক হয়ে যা, হয়ে যায়। আগুন জ্বালাবি না, আগুন পোড়াবি না। ক্ষমতা আগুনের নাই। জোরে বলেন ক্ষমতা কার? বাতাসে আল্লাহ হুকুম দে, বাতাস সব উড়াই নিয়ে যা, সব নিয়ে যায়। পানিরে হুকুম দে আল্লাহ, এই ঢেউ সৃষ্টি করে করে বাক্স ফেরাউনের গাটলায় নে। এগুলিরও প্রাণ আছে, তবে অন্য কারো কথা শুনে না, এগুলি কথা শুনে আল্লাহ। বাতাস কথা শুনে আল্লাহ, আগুন কথা শুনে আল্লাহ, মাটি কথা শুনে আল্লাহ, পানি কথা শুনে আল্লাহ। যেই না ফরমানি আমরা করি, এই মাটিতে বইসা থাকা। পাইলিং তো মজবুত করে দিয়েছেন, বিল্ডিং তো 11 তলা উড়াইছেন। আরে মজবুত, অনেক মজবুত। তামসাগুলি খেলা ঘর। আজ থেকে 30-40 বছর আগে, 50 বছর আগে মানুষ কি কল্পনা করছে? এগুলি কল্পনা করছে 50 বছর আগে। 50 বছর আগে কেউ যদি আপনারা বলতো যে ভাই এই যে অমুক জায়গায় এত ফিট উপরে, ওইখানে 11 তলা, একের উত্তর দক্ষিণে ছোট্ট একটা এত স্কোয়ার ফিটের হবে, এই যে 3টা বাথরুম হবে, 3টা জানালা হবে, আর বেডরুম হবে 4টা, বসার রুম হবে 2টা, আরো বহুত কিছু সুযোগ সুবিধা আছে। এত ফিট উপরে, 11 তলার উপরে, এইটা আপনার কাছে আমি 50 লাখ টাকা বিক্রি করবো, 1 কোটি টাকা বিক্রি করবো, এগুলি মাথায় কি আগে ঢুকছে? এখন তো মানুষ হাওয়া কিনে, হাওয়া, বাতাস কিনে, বাতাস কিনে মানুষ। আবার যে এলাকায় ভূমিকম্প হয় তাকায় তাকায় দেখে, ওই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে না, সারাদিন পেক্কা বানিয়ে ঘর বানায়, জানালা বানায়, দরজা বানায়, এখানে ছোট ছোট রাস্তা বানায়, কত কিছু বানায়। সন্ধ্যা যখন হয়ে যায়, তখন সন্ধ্যাবেলা ওই ছেলেগুলো সব এগুলো সব ভাইঙ্গা এরপরে বাড়িতে যায়। আরে খেলা তো এমন, আল্লাহকে, এটা তো মুসাফির, আল্লাহকে আরে তোরে অল্প সময় দিছি, আল্লাহকে আমারে রাজি কর। আরে তুই ব্যস্ত হইছস বিল্ডিং বানাইতে, আরে তুই ব্যস্ত হইছস ক্ষমতা নিয়া, আরে তুই ব্যস্ত হইছস মানুষকে ক্ষতি করার জন্য, আরে তুই ব্যস্ত হইছস তোর রূপ তামসা নিয়া, আরে তুই ব্যস্ত হইছস নিজেরে নিয়া। আমি তোরে এই জন্য পাঠাই নাই, আমি পাঠাইছি তুই জোড়া লাগাবি আমার সাথে, আমি তোরে পাঠাইছি সম্পর্ক লাগাবি আমার সাথে, আমি তোরে পাঠাইছি দামি জায়গায় যাবি, আমি তোরে পাঠাইছি দামি তোরে বানাবো, আমি তোরে পাঠাইছি জান্নাতে নিয়ে যাবো। আরে তুই জান্নাতের রাস্তা দিয়ে কোন রাস্তায় যাস? আল্লাহ তাআলা কয় আমি তোরে দামি বানাবো যদি তুই লাইন মতন থাকস। আওয়াজ দিয়ে জবান খুলে কই ঠিক কিনা? আল্লাহু আকবার। মাইকের আওয়াজটা করে মনে হয় কি গলাটা টাইনা লয়ে যেতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এবার কয় বাতাসের কাছে দিছি চিঠিটা যাতে আল্লাহর কাছে পৌঁছায় যায়। ও হুসাইন কই কি লেখছো একটু বলো না, কি লেখছো কও একটু। এবার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার মালিকের কাছে লিখছি। হুজুর জিজ্ঞেস করছে এখন তো বলা লাগবে। তেরে ইশক মে কুহে গম, तेरे इश्क में कूहे गम, सर पे लिया अब चूगू तुगू, वो ऐशो नशा तो जिंदगी छोड़ दिया अब जोगू तुगू, वो ऐशो नशा तो जिंदगी छोड़ दिया अब जोगू तुगू। আমরা জানি মূর্তির বিরুদ্ধে কথা বললে কি হবে, আমরা জানি ভারতের বিরুদ্ধে কথা বললে কি হবে, জেনে শুনে বুঝে স্বেচ্ছায় এই বিপদ কাদের মধ্যে নিচ্ছে। কেন? আল্লাহ বললে বিপদ আসবে, এটাই স্বাভাবিক, এই জন্য বুঝে শুনেই বলছি জোরে করে আমাদের রক্ষে। বন্ধুগণ আমার, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কয় তেরে ইশকে মে কুহে গম, তোমার ভালোবাসায় তোমার মুহাব্বতে কুহে গম, পাহাড় পরিমাণ টেনশন,
পাহাড় পরিমাণ চিন্তা ইচ্ছাকৃতভাবে আমি আমার কাঁধের মধ্যে নিলাম। আবু জুগুতুহু, এখন যা হবার হবে। ওয়াইশুনা সাতো জিন্দেগি ছুর দিয়া আবু জুগুতুহু, আরাম সাল্লাম, আয়েশ সাল্লাম, ঘর সাল্লাম, বাড়ি সাল্লাম, বিবি সাল্লাম, সন্তানাদি সাল্লাম। 3টা ছেলে একটা কন্যার মৃত্যুর খবর। জেলখানায় আসার পরেও মনটা আমার খারাপ হয় নাই। আমি চাই মালিক তোমার কাছে যাইতে, আমি চাই মালিক তোমার সান্নিধ্য লাভ করতে, আমি চাই মালিক তোমার পেয়ারা হইতে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই জগতের মানুষ, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দামি বানাইতে চাই, আমি আল্লাহ জান্নাতি বানাইতে চাই, আমি আল্লাহ আমার কণ্ঠে জান্নাতের মধ্যে সূরা রহমান শোনাইতে চাই। আমি আল্লাহ আমার বান্দারে বড় আদর করে যতন করে দুনিয়ায় পাঠাইছি। আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। এই জন্য রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তোমারে দামি বানাইতে চাই। আরে দামি হইবা কেমনে? কোন মজলিসে গেলে দামি হইবা? কোন কাজ করলে তুমি দামি হইবা? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই যে তাকায় তাকায় দেখো না, আমি কম্বলের দাম বাড়াই দিছি, আমি চাদরের দাম বাড়াই দিছি, আমি পিপিলিকার দাম বাড়াই দিছি, আমি মাকড়সার দাম বাড়াই দিছি। পিপিলিকার নামে সূরা, মাকড়সার নামে সূরা, চাদরের নামে সূরা। হায় 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 হায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, কম্বলের নামে সূরা, কম্বলের দাম নাই, চাদরের দাম নাই, মাকড়সার দাম নাই, পিপিলিকার দাম নাই। একটু জবান খুলে জোরে বলেন, দামি বানাইছেন কে? আর একটু জবান খুলে জোরে বলেন, দামি বানাইছেন কে? কি বলেন শুনেন, এই জায়গায় যারা বসছেন উঠাউঠি কইরেন না, একটু পরে তো দোয়া হয়ে যাইব। মা নাই, মার জন্য দোয়া হইব, বাবা নাই, বাবার জন্য দোয়া হইব। আমার আল্লাহ তাআলা বলেন, আরে বইছো তো বইছো, একটু খিসমেরা থাকো। আরে থাকো না, আমি আল্লাহ কি দেই তোমারে? বলে কেমনে কি দিব? আমার রব ডাক দিয়ে বলেন, আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদরিহা মাআন আয় রহমাতান। আরে মুফাসসিরা বলেন, পানি না, এটা রহমত। বলে কেমনে? যতক্ষণ পর্যন্ত এই দামি মজলিসে মানুষগুলি বৈশা থাকে, আমার আল্লাহ প্রত্যেকের মাথার উপরে বৃষ্টির মতো রহমত নাযিল করে। আর একটু জোরে কোন। আরে সুলাইমান নবীরে কেমন তখ্ত দান করছে মহান আল্লাহ, কেমন সিংহাসন দান করছে। 4 জন গোটা পৃথিবী চালাইছে, 4 জন। এর মধ্যে 2 জন হইল মুসলমান আর 2 জন হইল বিধর্মী। গোটা পৃথিবীর পরিচালক ছিলেন, বাদশা ছিলেন মাত্র 4 জন, সুলাইমান নবী। আরে কেমন তখ্ত? বলে কি তখ্ত? আরে এটার নাম সিংহাসন। আল্লাহ নিজ হাতে দান করছেন, আল্লাহ কুদরতি দান করছেন। এই সিংহাসনের 6টা গুণ। 1 নম্বরে, এই সিংহাসন চলতে তেল পেট্রোল লাগে না। 2 নাম্বার, এই সিংহাসন ল্যান্ড করতে বিমানবন্দর লাগে না। 3 নাম্বার, এই সিংহাসন অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই। 4 নাম্বার, এই সিংহাসন চোখের পলকে পলকে 6 মাসের গতিতে, সেকেন্ডে 6 বছরের গতিতে চলে। এই সিংহাসনের মধ্যে 6 থেকে 6.5 হাজার বাহনকারী সিট আছে। জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। ওই সিংহাসন নিয়ে হযরত সুলাইমান, মনে করেন আপনাদের নিজ দিয়া যায়, একজন মানুষ ক্ষেত খামারিতে কাজ করে, তাকে তাকে দেখে সুলাইমানের সিংহাসনের নাম শুনছি, এত কাছে দেখি নাই। হাই হাই, এত সুন্দর দেখি নাই। ভিতর থেকে আইছে সুবহানাল্লাহ। এই আওয়াজ বাতাস সুলাইমান নবীর কানের মধ্যে পৌঁছাই দিয়েছেন। সুলাইমান নবী কয়, ল্যান্ড কর। আগে বলছি, এটা ল্যান্ড করার জন্য বিমানবন্দরের প্রয়োজন নাই, ল্যান্ড করছেন। ওই লোকটা মনে মনে চিন্তা করে, কইলাম কি আর হইল কি? এখন দি সুলাইমান নবী আমার কাছে ডাইকা কই, ইয়া হাজা তাল, এদিকে আয়। কাঁপতে কাঁপতে আসছে। ডাইকা বলেন, কি কইছ? ভয়ে কয়, হুজুর কিছু কই নাই। আরে বাতাসটা আমার কানে পৌঁছাই দিছে। কি বলছে বলো? এবার ডাক দেখি, ইচ্ছা করে কই নাই। আরে বলছো কি? আরে আমি চরমনার মুরিদ, আমি উজানির মুরিদ, আমি হক্কানি পিশাবদের মুরিদ। আমার জবান দিয়া ইচ্ছাকৃত ভাবে না, এমনি আইসা পড়ছে সুবহানাল্লাহ। বলেন না জোরে, কি বের হইছে? একসাথে সবাই জোরে কোন কি? সুবহানাল্লাহ। মুসলমানের সন্তানদের জবানে আজকে এগুলি নাই। ওয়েলকাম ওয়েলকাম।
মুসলমানের ছেলে ওয়েলকাম, মাই গড, এক্সকিউজ মি, সরি সরি, শরীর যত পাওয়ার এটা আমি আগে জানতাম। তিনটে বাইন্দা ধরে রয়েছে, সরি কয় না হেসু কি সে ভাই, ডাক দিয়া কয় হারি ঘুষা দিয়ে তো নাক ভেঙে দিছে। আমি তাহলে এখন কি করবো? খালি সরি কইল, সরি কইলে শেষ। আরে এটা তো আগে জানলেন না ভালো, আগে জানলেন তো ভালো। সরি কইলে যদি শেষ হয় তাহলে তো না কেমন 10টা বাংলা দরকার, সরি কইলে তো শেষ। মুসলমানের সন্তানের উষ্টা খেয়ে পড়ে যায়, মা গো মুসলমানের সন্তান। আরে জবান দিয়ে তো আল্লাহর নাম বের হবে, জবান দিয়ে তো সুবহানাল্লাহ বের হবে, আলহামদুলিল্লাহ বের হবে। ইহুদি কালচার ফলো করতে করতে এখন ইহুদিদের শব্দ বের হয়, মুসলমানের শব্দ আর বের হয় না। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? বের হয় না ইহুদি। আর আমাদের ঘরগুলো তো শেষ, নিজের ঘরের ভিতরে ইসলাম নাই, নিজের ঘরের ভিতরে দ্বীন নাই, নিজের ঘরের ভিতরে কিচ্ছু নাই। নিজের স্ত্রীর জীবনে বলে একবারও সালাম দেয়, নিজের বউরে জীবনে একবারও সালাম দেয়। মায়েশা সিদ্দিকা কি করে? আরে নবীর হাদিস কি বলে? আইছেন তো মহিলা মানুষের মাহফিল, মেশকাত পর্যন্ত মাদ্রাসা, আগামী বছর দাওরায়ে হাদিস খুলবে। এটা তো খালি শুনতেছেন দাওরায়ে হাদিস, রামগো মুরাদ বই কিতাব কিতাব সব দিয়ে দিল। একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, এলাকার নেতা তো একটা জিনিস ভালো লাগছে, তাকায় দেখলাম এদিকটা যখন যায়, নেতারা যখন যায় মোটামুটি তো 20-25 জন লইয়া যায়, তাই না? ছুটি নিয়ে গেছে আমার কাছে, ছুটি নিয়ে গেছে কে লেগে? এটা একটা ক্লাস, আমার দাওয়াত টানছেন একটা ক্লাস করার জন্য। আপনারা ছাত্র করে দিয়েছেন ক্লাস করাবো, একটা ছাত্র যদি যায় অন্য কোথাও অনুমতি নিয়ে যাবো না? আসেনি অনুমতি? আসেনি? আছে আছে, আমাকে মাদ্রাসা আছে বেশি, মানামানির সংখ্যাটা তো মাদ্রাসায় বেশি। খারায় যায় কেমন করে খারাই গেছে কি এটা কি? আরেকটা এই দেশে জঙ্গি জঙ্গি করতে করতে আন্তর্জাতিক সব লোক ঘুরে আনছে। আইনারে তামসা দেয় কি এমন করে কেরা, ঘটনা কি? আইলাম আমরা হেরা কই বোমা বানায়, আইলাম আমরা হেরা কই জঙ্গিবাদের ট্রেনিং দেয়, এগুলি কি দেখি? আরে এর তো বড় ডেঞ্জারাস রে, কি জানি কি ইশারা নিজের খারাপ হয় ঘটনা কি? আরেকটা নেই খারাপ যা তো ছাত্র কি রে কি এটা কি? তুমি তুমি করতে এসো, তোমার তো দেখিনি আল্লাহ কোনদিন ভোট পড়ছো তার মতো ফিন্ডার দিচ্ছে, তুমি তুমি করতে এসো না? তোমার কোন যাবো? তোমার চেহারা শুরু রাহিতের মতো ছাত্রটা তার একটা ছুটি দিচ্ছে তো এটা রাখছে কি রে কি এটা কি রে? না আমার আগের বন্ধু কয় নাই আমি কোন কিনলে যাও মিয়া তুমি, তোমার রাহিতের মতো দেয়া যেন বড় বড় চোখ, তোমার মোছা তো বড় কে? মোজ দিয়ে ঠোঁট মোট ডাইতে দিচ্ছে দেয়া জানা। এবার অনেকক্ষণ পরে ডাক দেখে এবার ডাক কই কি কামারে চিনস কেন? তোরে চিনি না, তোমার চিনার দরকার না। আমি ডিবিসি রিপোর্ট থেকে আইছি, তোমার ট্রাঙ্ক চেক করতে আইছি, তোমার ট্রাঙ্কের মধ্যে কি আছে? এইটাই কই নাই আবার ট্রাঙ্ক দেখামু? কইতেছো তুমি আমি কিন্তু সরকারি লোক, ট্রাঙ্ক দেখাইতে, তোমার ট্রাঙ্কের মধ্যে কি আছে আমার চেক করা, এটা আমার ডিউটি। দেখাইতে পারি একটা শর্তে। কি? তোমার ওযু আছে? না, আমার ট্রাঙ্ক খুলতে পারি, দেখাইতে পারি তোমারে, তুমি যদি ওযু করে। মুসলমান তো দিলটা একটু কেমন জানি নরম হইছে, আরে খারাপ তো করে শুরু বাচ্চা না। যে ঠিক আছে ওযু করে আইছি, ওযু করতে গেছে, ওযু করে আইছে, আইসে বল শুরু বাচ্চা তোমার ওযু হয় নাই, তোমার ওযু হয় নাই। কইছে এ ঘর দাও, কত বড় তুমি, আমার বাবার থেকে বড় দেখো তোমার, তুমি ওযু করছো, তুমি তো বুট জুতাই খুলনি। ওই যে 6 বছর আগে যে একবার মার জানাজা পড়ছিল, এই সময় একবার ওযু করছে, মাঝখানে খবর নাই, খবর নাই তো। তাও মার জানাজার মধ্যে কি করছে? আরে বাপ রে বাপ, যতবার আল্লাহু আকবার করছে হ্যাঁ না খালি হাত উঠাইছেন না, জানাজার মধ্যে না খালি হাত উঠাইছে, এই পাশে ট্রাঙ্কের মধ্যে নামাজের পরে ধরছে, এই তুই হাত উঠাইছস কি? কয় না জানাজার মধ্যে কি হাত উঠায় না? কয় না জানাজার মধ্যে হাত উঠায় না।
তুমি আতুরাইছো এসে গেছে ঈদের নামাজ পড়ে গেছে। ঈদের নামাজের মধ্যে তো হ্যাঁ 8 শক্ত করে আছে, এখন তার ঈদের নামাজের মধ্যে তারা আতুর নেন কে লিগে? ওই যে মার জানাজার মধ্যে যাইয়া যে খেতনি খাইছে, এখন আতুরাইকে আবার দমক খাইবে, আবার ধরছে এই মানে কে রে কি তুই মুসলমান না কহ কত দিন নামাজের লগে তোর সুরে তোর ব্যবহারের কোনো মিল নাই, কি হইছে কাতু জানি না তুমি আমার কি ছাগল খাইছে কি? মার জানাজা আতুরে যে বিপদে পড়ছিলাম এবার নিয়ত করছি সবাই উড়াইলো আমি উঠতাম। মুসলমান তো এটাই জানে কোনটার মধ্যে উড়াইতো আর কোনটার মধ্যে বাইন্দা রাখতো, এটাই তো জানে না মুসলমান। জোরে কোন ঠিক নেই? আরে আয় হায় এবার ডাক দিয়ে বাবা তোর ট্রাঙ্কটা খুল, না তোমার ওযু হয় নাই, আউযুবিল্লাহ পড়াইছি, বিসমিল্লাহ পড়াইছি, দুই হাতের কবজি সহ 3 বার গুলি কর, 3 বার নাকে পানি দেওয়া, 3 বার সমস্ত মুখমণ্ডল 3 বার। এবার যখন ধারাবাহিকতা দেখাইছে তখন হ্যাঁ বুঝা লাইছে বাকিটা সব করছে। এবার তোর ট্রাঙ্কটা খোলার আগে একটু কষ্ট মারে, এইটা কি আর এইটা কি, কি মন করসকে, কি ইশারা, কি ইঙ্গিত? হ্যাঁ এটা হলো পেশা আর এটা হলো বাথরুম, বড় বাথরুম, এটা হলো ছোট, এটা হলো বড়। হায় হায় কি ইশারা, কি ইঙ্গিত! সব জিনিসগুলি দেখে যে ইবাদতের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, সবগুলি ইবাদতের সাথে সম্পৃক্ত। কি রে রাস্তার ডান পাশ দা হাঁটসকে, এটা নবীর সুন্নাত। কি রে এই নজরটা নিচের দিকে হাঁটসকে, এটা নবীর সুন্নাত। কি রে মুখ দিয়ে কি পরস? হুজুর কইছে রাস্তার মধ্যে হাঁটতে আজে বাজে কথা কইতে না করছে, যতক্ষণ হাঁটবো ততক্ষণ খালি জিকির করব আর মানুষের দেখলে সালাম দিব, আওয়াজ দিয়ে জবান খুলে জোরে করছে। চিন্তা করছেন? ছোট বাচ্চা বাড়িতে যায়, বাড়িতে যাইয়া ভাত খায় না ঠিক মতো, না এই বাড়িতে নিয়ে ভাত খাবো, কে বাবা? দস্তরখান ছাড়া ভাত খাওয়া, দস্তরখান আবার কি? একটা ভালো কাপড় নিচে নিচে এরপরে ভাত খাইতো, কইটা কি? কইটা নবীর সুন্নাত। জোরে সুবহানাল্লাহ। এরপরে পরের সপ্তাহ আবার বাড়িতে আসেন, মাইকে ছেলেটার কি হইলো, মানুষ আর দিলাম আস্তে আস্তে কি হয়ে গেল, পরের সপ্তাহ বাড়িতে আসে না, মেয়েটাও বাড়িতে আসে না, দেখো কি হইলো, ঘটনা কি? না ভাই যেতাম, কে? যেই শরম পাইছে ক্লাসের মধ্যে। কি শরম পাইছো? হুজুরে কইছে কার বাড়িতে কত বড় টেলিভিশন আছে, আতুরা যাই মনে করছে টেলিভিশন বড় হইলে পুরস্কার বড় দিব, তা আমি তা আতুরাইছি। আমার বাড়ি তো 56 ইঞ্চি টিভি আছে, 56 ইঞ্চি টিভি, আমি তা আতুরাইছি। হুজুরে কইছে যেই ঘরে টেলিভিশন আছে সব শেষ। আমি যেমন বাড়িতে গেছে, বাড়িতে স্বামী স্ত্রী বসে বসে গল্প করতেছে, চিন্তা করতেছে কি বিপদ, এটা কি বিপদ না কি কোনটা? আরে মেয়ে তো বাড়িতে বলে টেলিভিশন থাকবে, ছেলে তো বাড়িতে বলে টেলিভিশন থাকবে। স্বামী স্ত্রী চিন্তা করে খারাপ কথা তো আর কয় নাই, এটা থাকলে তো গুনাহ করতে মন চাইবে, এটা থাকলে তো দেখতে মন চাইবে, এটা থাকলে তো স্টার জলসা দেখতে মন চাইবে, এটা থাকলে তো নাটক ফাটক দেখতে মন চাইবে। আর এখন এই টেলিভিশনে এগুলি তো খবরই নাই, সিনেমা হলটা বন্ধ হয়ে গেছে, এখন বড় টেলিভিশনও বন্ধ, এখন মানুষের হাতে হাতে মোবাইলে মোবাইলে তো কত টেলিভিশন আছে, জোরে কোন ঠিক নেই? এই সমস্ত মাদ্রাসাগুলি এখন আছে দেখা বাংলাদেশটা টিকে রয়েছে, জমিনটা টিকে রয়েছে, আনলে সব ধ্বংস হয়ে যেত। আওয়াজ দিয়া সকলে জবান খুলে একসাথে জোরে কোন ঠিক কিনা? এবার উজু কইরাইছে, উজু কইরা ট্রাঙ্ক করছে, ট্রাঙ্ক কইরা মানে তাকায় দেখে একটা আম্পার আছে, কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফটার কারণে উজু করায়া উপরে ট্রাঙ্ক করছে। হায় হায় মানুষের ধারণা চেঞ্জ হয়ে গেছে। আসছে আমার দেশে জঙ্গিবাদ তালাশ করতে, আসছে আমার দেশে, আরে এই সমস্ত বোমাবাজি তালাশ করার জন্য আমার দেশে আসছে। ওরা তো মিথ্যা বলাই নিয়ে আসছে। মাদ্রাসায় কোনোদিন বোমাবাজি হয় না, মাদ্রাসায় কোনোদিন জঙ্গির ট্রেনিং হয় না, মাদ্রাসাতে আল্লাহর কোরআনের ট্রেনিং হয়, মাদ্রাসাতে জান্নাতে যাওয়ার মানুষ তৈরি করা হয়, জাহান্নাম থেকে মানুষকে মুক্তি করার ট্রেনিং সেখানে দেওয়া হয়। আওয়াজ দিয়ে জোরে করে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন। সকলে একসাথে জবান খুলে মুহাব্বতে জোরে করে আমিন। দামি সূরার দামি কিছু আয়াত, এই বসেন দামি সূরার দামি কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ দামি বানাইতে চায়, বলে কেমনে? আরে কম্বলের নামে সূরা, এই কম্বলের এত দাম হয় না এই যে কম্বলের নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাযিল করেছে। তাহলে
হযরতে জিবরাইল আমিনকে জমিনে পাঠাইছেন নবীর সাথে কথা বলবে। জিবরাইল আমিন এসে থেকে কনকনে শীতের মধ্যে গায়ের মধ্যে একটা চাদর দিয়ে নবী আরাম করতেছে। জিবরাইল ডাকনা দিয়ে আবার গেছে, ও মালিক কই কি আপনার হাবিব তো কম্বল গায়ে দিয়ে আরাম করতেছে। আল্লাহর কাছে দৃশ্যটা অনেক পছন্দের হয়ে গেছে। কম্বলের দাম নাই, চাদরের দাম নাই, আরে পিপিলিকার দাম নাই, মাকড়সার দাম নাই। এই সমস্ত জিনিসগুলি এক একটা প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এগুলি কোরআন শরীফে উল্লেখ করছে। আল্লাহ কইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আর একটু জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, কম্বলের কোনো দাম নাই। এই কম্বল নবীর গায়ে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ কম্বলের দামি বানাই দিছেন। বলে কেন? কম্বলের দাম নাই, কিন্তু আমার নবীর শরীরের বড় দাম, আমার নবীর জিসিমের বড় দাম, আমার নবী দামি, এই কারণে কম্বলে আল্লাহ দামি বানাই দিছেন। এই জগতের মানুষ আমরা দামি জায়গায় বসছি, আমি জানি না কার জানি মা নাই, আমি জানি না কার জানি বাবা নাই, কার জানি কবর তৈরি হয়ে আছে, কার জানি আজরাইল দুয়ারে দাঁড়ায় আছে। কোন দিন জানি আজরাইল ডাইকা কবরে নিয়ে যাইবেন, গ্যারান্টি কারো নাই। এখান থেকে উঠে বাড়িতে যাওয়ার গ্যারান্টি কারো নাই। দামি না হইয়া কবরে গেলে, কবর কিন্তু বড় খারাপ জায়গা। ওই কবরের সামানা তৈরি না করলে ওই কবর কিন্তু কাউকে রক্ষা করবে না। কারণ হলো নবীর বংশরে রক্ষা করে নাই। আমার নবী ডাক দেখো ফাতেমা, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর কিন্তু তোমার চিনবে না। তুমি নবীর কন্যা, নবীর মেয়ে, তো এটা কবর চিনবে না। আমল যদি ভালো হয় কবরটা প্রশস্ত হয়ে জান্নাত পর্যন্ত যাবে, আর যদি আমল খারাপ হয় ওই দুই পাশের মাটিগুলি এমন জোরে চাপ দিবে, ডান পাশের হাড়গুলি বাম পাশে ডুববে, বাম পাশের হাড়গুলি ডান পাশে ডুববে। ওই কবর কিন্তু কাউরে চিনবে না। একটু জবান খুইলা জোরে কোন ঠিক কিনা? মা নাই কার কার? হাত বলতো। মা নাই কার কার? বাবা নাই কার কার? আমারও বাবা নাই। দেখেন অল্প কিছু মানুষের মধ্যে অনেক মানুষের মা নাই বাবা নাই, হাত নামান। কিছু ভাগ্যবান মানুষ আছে, মাও আছে বাবাও আছে, আলহামদুলিল্লাহ। খেদমত করেন, মা বাবার খেদমত করেন, দুনিয়া থেকে জান্নাত কামাই করে একটু নিয়ে যায়েন। যাদের মা নাই, যাদের বাবা নাই, আর একটু কান্নাকাটি করি, আজকে চলেন একটু চোখ দিয়ে পানি বের করি, মার জন্য একটু দোয়া করি, বাবার জন্য একটু দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুলে মুহাব্বতে জোরে কোন আমিন। এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা অত্র এলাকার শ্রেষ্ঠ মাদ্রাসা বানায় দেখ। সকলে জবান খুলে মুহাব্বতে জোরে কোন আমিন। এক নম্বরে মানুষের জন্য দোয়া করবেন, দুই নম্বরে সন্তান দিবেন, তিন নম্বরে সময় অর্থ যখন যা লাগে তখন সবকিছু দিবেন। আল্লাহ তাআলা আবারও আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে আবারও মুহাব্বতে জোরে কোন আমিন। কোরআন শরীফ কয় পারা? জোরে কোন কয় পারা? আরো জোরে কোন কয় পারা? 30 জন মানুষ, মাত্র 5 মিনিট 30 জন। রব্বুল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. إلهي غرق دریائے گناہ غم তুমি দানি ও খুদ গস্তি গওয়াগম, তুমি দানি ও খুদ গস্তি গওয়াগম। রব্বুল আলামিন রাত্র গভীর, দুনিয়ার সব মানুষ ঘুমায় যায়। আল্লাহ, দুনিয়ার সব দরজাও বন্ধ হয়ে যায়। তোমার এমন এক আলিশান দরবার, রাতের বেলা বান্দার কাছে এসে বান্দারে ডাকে। রব্বুল আলামিন কত গুনাহ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, একা একা কত গুনাহ করেছি।
দুনিয়ার মানুষগুলি আমাদের গুনার খবর জানো করে না জানো, তুমি আল্লাহ আমাদের গুনার খবরগুলি জানো। রব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কে জানি আমার মতো বাবা হারার সন্তান আমার সঙ্গে হাত উঠাইছে, কে জানি মা হারার সন্তান মা বাবার লাশটা কাঁধে করে করে গুরুস্থানে নিয়ে গেছে, কে জানি মা বাবার কবরের মধ্যে লাশ নিয়ে নামছে, না জানি মা বাবার লাশটা কবরে রাখার পরে মায় কত জোরে চিৎকার দিছে, বাবাই কত জোরে চিৎকার দিছে। জাদুদর অন্ধকার কবরে আমার একলা রাইখা কোথায় যাও? রব্বুল আলামিন আল্লাহ, আমগো মা বাবা যাদের অন্ধকার কবরে, মেহেরবানি করে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, জীবনে কত আশা আকাঙ্ক্ষা, দিলের একটা আকাঙ্ক্ষা আমার সঙ্গে যারা হাত উঠাইছে, জীবনে একবারও বলেও খানায় কাবার কালো গিলাপ ধরে লাভবাই বলার তৌফিক দিয়া দাও। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী আল্লাহ, সবুজ গম্বুজের নিচে দাঁড়ায়া, নবীর কদমে দাঁড়ায়া আমার নবীরে সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, কত স্বপ্ন দেখি জীবনে, একবার নবীরে ভাঙ্গা ঘরে স্বপ্ন দেখার তৌফিক দিয়া দাও। যে নবীরে স্বপ্ন দেখে জাহান্নামের আগুন আরাম হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। অত্র এলাকার শ্রেষ্ঠ মাদ্রাসা বানায় দাও, ছাত্র ছাত্রীগুলিরে শ্রেষ্ঠ ছাত্র ছাত্রী বানায় দাও, কমিটির শ্রেষ্ঠ কমিটি বানায় দাও, শিক্ষকগুলিরে শ্রেষ্ঠ শিক্ষক বানায় দাও। আল্লাহ, এই মাদ্রাসার যত জরুরত তোমার গায়েব থেকে পূরণ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, মাদ্রাসার উসিলায় গোটা মহল্লাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, যুবক ভাইরা হাত উঠাইছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইছে, ছোট ছোট বাচ্চারা হাত উঠাইছে, আলেমরা হাত উঠাইছে, হাফেজরা হাত উঠাইছে, হাজী সাহেবরা হাত উঠাইছে। আল্লাহ, যে হাত আপনার পছন্দ, ওই হাতের উসিলায় আমাদের সকলের ফরিয়াদ আপনার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন, দেশি বিদেশি সমস্ত চক্রান্তের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ, মেহেরবানি করে মাওলা আপনার শাহী দরবারে ফরিয়াদ, মউতের ডাক আসার আগে কবরের সামানাগুলি তৈরি করার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।